হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা জানতে চেয়েছেন মাশরুম চাষের পরে যে অবশিষ্ট অংশ স্পনের ক্ষেত্রে থাকে সেটা সার হিসেবে ব্যবহার করলে কি রোদে শুকিয়ে তারপরে সার হিসেবে ব্যবহার করতে হবে? যদি আপনি নিজে ব্যবহার করেন সেই ক্ষেত্রে রোদে শুকাতে হবে না, কিন্তু আপনি যদি বিক্রি করেন সেক্ষেত্রে অবশ্যই রোদে শুকিয়ে নিলে ভালো হয়। আপনি আপনার খামার যদি খুব গরম থাকে, রোদ না পড়লেও এটা কিছুদিন রেখে দিলে, 1 মাস রেখে দিলে এমনিতেই শুকিয়ে যায়। কিন্তু আপনি যদি হাউজে না রাখেন সেক্ষেত্রে আপনি যে পানি স্প্রে করেন সেই পানিটা প্যাকেটের মধ্যে থেকে যায়, যার কারণে ওজনের দিক থেকে লসে পড়ে যাবে ক্রেতা। কিন্তু কোনো ক্ষতি না, কিন্তু এটা ঠিক না। আপনি আপনার মাশরুম সারের সঠিক ওজন না দিয়ে কেন বিক্রি করবেন? সেটা বৈধ পদ্ধতি না। শুধুমাত্র বিক্রির জন্যে আপনাকে এই সারটা শুকিয়ে নিতে হবে। সেটা রোদে দিয়েও শুকিয়ে নিতে পারেন, আর যদি আপনার খামারে দীর্ঘ সময় রেখে দেন, অর্থাৎ মিনিমাম 1 মাসও রেখে দেন, সেক্ষেত্রে এমনিতেই শুকিয়ে যায় যদি স্যাঁতস্যাঁতে জায়গা না থাকে। অনেক খামার আছে একদম ভেজা ভেজা স্যাঁতস্যাঁতে, সেই জন্য আপনাকে রোদে শুকানোটা উত্তম। কিন্তু যেসব খামারে বেশ অতিরিক্ত তাপমাত্রার কারণে এমনিতেই গরম থাকে সেসব খামারে আপনাকে রোদে শুকাতে হবে না। অর্থাৎ আপনি নিজে ব্যবহার করলে পানি সহ সারগুলো যদি গাছে দেন সেক্ষেত্রে কোনো ক্ষতিকর নেই। কিন্তু যদি আপনি বিক্রি করেন, ওজনের পরিমাপ সঠিক রাখার জন্যই আপনাকে পানিটা শুকিয়ে নিতে হবে। অর্থাৎ আপনি প্রতিদিন যে পানিটা স্প্রে করছেন সেটা প্যাকেটের মধ্যে থেকে যায়, এই পানিটা আপনি রিমুভ করে অর্থাৎ শুকিয়ে তারপরে বিক্রি করবেন। আশা করি এই ভিডিওটি দেখে যে বুঝতে পারলেন, এবং যারা জানতেন না তারাও জেনে নিতে পারবেন। কারণ বিক্রির জন্য একরকম, নিজে ব্যবহার করলে আর এক রকম। এই বিষয়টা ক্লিয়ার না থাকলে আপনার সাথে যারা কিনবে তাদের একটা মনোমালিন্য হবে বা আপনার কাছ থেকে পণ্য কিনতে চাইবে না। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।